আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ফাঁকিবাজি একটা রেসিপি শেয়ার করব। মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন লেয়ার বিস্কিট পুডিং রেসিপিটি। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর সেই সাথে বড়রাও খেতে খুবই পছন্দ করবে। রেসিপিটি তৈরি করতে সময় লেগেছে আমার মাত্র 5 মিনিট। তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। প্রথমে আমি একটা ক্রিম তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপড ক্রিম। এখানে আমি ভিভো ক্রিমটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ভ্যানিলা এসেন্স দিচ্ছি আমি 1/4 টিস্পুন। এবার আমি ক্রিমটাকে হাই হিটে বিট করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আমি খুবই টাইট একটা ক্রিম তৈরি করে নেব। বিট করতে করতে যখন দেখবেন ক্রিমটা একেবারে শক্ত হয়ে এসেছে বা আপনার হাতটা ঘুরাতে টাইট মনে হচ্ছে, তখন বুঝতে হবে যে ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। অর্থাৎ ক্রিমটাকে এমনভাবে বিট করে নিতে হবে যেন এটা এক জায়গায় স্থির থাকে। আমারটা তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমি একটা ইনস্ট্যান্ট মালাই তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। আইসিং সুগার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। আমার এটা কিভাবে জানি না, একটু কালচে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারে যদি লবণটা পছন্দ না করেন চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিচ্ছি। আমার মালাইটা হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হতে হতে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমি বাটার কুকিজ নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো বিস্কিট নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো বিস্কিট নিতে পারেন। আমি বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি পুডিংটাকে গ্লাসের মধ্যে সেট করব, সেজন্য আমি এখানে গ্লাস নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্র নিতে পারেন। আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি বিস্কিট গুঁড়ো, দিয়ে আমি চামচ দিয়ে সমান করে নিচ্ছি। সেকেন্ড লেয়ারে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে তৈরি করে রাখা মালাইটাকে দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। একইভাবে আমি 2টা গ্লাসে সমান করে লেয়ার দিয়ে নিয়েছি। এবার আমি ক্রিমের লেয়ারটা দিচ্ছি। ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। ক্রিমটাকে আমি একটা চামচ দিয়ে সমান করে নিচ্ছি। ক্রিমের উপর আবারও কিছুটা বিস্কিট দিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও ক্রিম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যতটা লেয়ার দিতে পছন্দ করেন ততটা লেয়ার দিতে পারবেন। আবার চাইলে আপনারা শুধুমাত্র 3টা লেয়ার দিয়েও তৈরি করতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা দেখতে সৌন্দর্যের জন্য এতগুলো লেয়ার দিচ্ছি। সবশেষে উপর দিয়ে আরও কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। তবে আমার কাছে মনে হয় জানি এটা ঠান্ডা করে খেলে বেশি মজা। আমি একটা লেয়ার কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কতটা আকর্ষণীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।